হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মানে ঠান্ডার মধ্যে ভালোই থাকি, গরমে আমি একদম ভালো থাকি না। যাই হোক, বোলপুর মানে প্রচণ্ড ঠান্ডা। বোলপুর না, এখন সব জায়গাতেই প্রচণ্ড ঠান্ডা। মানে বোলপুর একটু বেশি ঠান্ডা, গরমের সময় একটু বেশি গরম, ঠান্ডার সময় একটু বেশিই ঠান্ডা। মনে হয় কোথায় আছে বলতো, লাচিংয়ে আছে, এত ঠান্ডা। মাসি সকাল সকালে সে কাজ করে দিয়ে চলে গেছে, আমার কাজটা অনেক হালকাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। চলো তাহলে আমি এবার ঘরটা গুছিয়ে নিই ফটাফট, তারপর রান্নাটা গিয়ে বসিয়ে দেবো। কী কী রান্না হবে মাকে জিজ্ঞাসা করে নেবো, তার আগে ব্যাস গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। চলো তাহলে দেখা যাক, রান্নাটা করা যাক। যা ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে হাতগুলো এগুলো সব মানে চামড়াগুলো পুরো কুচকে কুচকে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। ও এই দরজাটা হাওয়াও দিচ্ছে, দরজাটা ঢুকঢুক করে আওয়াজ হচ্ছে। চলো দরজাটা গিয়ে আটকানো যাক, তারপর ঘরটা গুছিয়ে নিই, তারপর গিয়ে রান্নাটা বসাবো। মা কি করছো? ওই যে বসে আছি। ও কি ঠান্ডা, বলো কি রান্না বলো আবার। আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব। কি স্পেশাল? কাঁচকলার কোপ্তা। চলো তাহলে শেয়ার করবে তো সবার সাথে? চলো তাহলে শেয়ার করা যাক। হ্যাঁ, তোমরা তাহলে দেখে নাও, আমিও দেখি। চলো দেখি কাঁচকলার কোপ্তা করতে কি কি লাগছে এখন আমরা তাহলে দেখে নিই। কাঁচকলার কোপ্তার জন্যে কাঁচকলাগুলো আগে সেদ্ধ করে নেবো কুকারে দিয়ে, একটু জল দিয়ে। তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো এটা। তখন দেখালাম কাঁচকলাটা সেদ্ধ করতে দিচ্ছি। কাঁচকলাটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে এখানে রেখেছি। আর লাগছে এটা কাঁচকলাটা মাখার জন্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কারিটা হওয়ার জন্য লাগছে আদা রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর গরম মশলা, গোটা গোটা গরম মশলা আর কি। আর এই নুন লঙ্কা তো লাগছেই। এটা ভালো করে এবার মেখে নিতে হবে। মাখার সময় কি কি দেবে মা? পেঁয়াজ কুচিটা দিই। পেঁয়াজ কুচি দিবে, আর কি দেবে? পেঁয়াজ, আদা, লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। নুনটা পরিমাণ মতো দেবে। নুনটা পরিমাণ মতো। সুন্দর করে আগে মাখতে হবে, তাহলে টেস্টি লাগবে। এটার মধ্যে গোলমরিচ আর ধনে গুঁড়ো করা আছে, ওটার মধ্যে দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আর দেবো লঙ্কা, একটু লঙ্কা, একটু হলুদ, একটু লঙ্কা আর একটু হলুদ। গোটা জিরে, সব কিছু দিয়েই মাখা হবে। এরপর বেসন দেবো একটু। এবার কোপ্তা শেপ করে নিতে হবে। মা এখন কোপ্তা বানাতে ব্যস্ত, মন দিয়ে বানাচ্ছে। কোপ্তা শেপ করা রেডি। তেল দেওয়া হলো। তেলটা গরম করার পর জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এই যে রসুন 10-12টা দিয়ে দিলাম।
হালকা একটু ভেজে নেব। এই দেখুন এরকম ভাজাটা হবে, হালকা হালকা একদম। তো ওটা এবার মিক্সিতে পেস্ট করতে হবে। তেল থেকে ছেঁকে ছেঁকে একটু নেবেন তো। একটু ঠান্ডা করতে হবে আগে। হ্যাঁ, একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে হবে। এবার কোপ্তাগুলো ভেজে নিই। যতক্ষণ একটু ঠান্ডা হোক একটু। ভাজতে একটু বেশি তেল লাগবে। কম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ছাড়লাম। খুব আস্তে আস্তে একটা একটা করে দেখতে হবে, নাহলে ভেঙে যাবে। করে ভাজতে একটা একটা করে তুলবে যাতে না ভাঙে। ওই তেলেই তেল দিলাম, আর অল্প তেল লাগবে। তেজপাতা দুটো। হ্যাঁ, আর এই মশলা বাটাটা ওই মশলাটা পেস্ট করে নিয়েছে, ওটা দিয়ে দিলে। কতটা লঙ্কার গুঁড়ি দিলাম? 4 চামচ, 4 চামচ লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়িটা একটু ঝাল কম, সেই জন্য একটু বেশি দেওয়া হলো। আমরা একটু বেশি ঝাল খাই, এই আমার বৌমাটা বেশি ঝাল খায়। আমার ঝাল নইলে ঠিকঠাক হয় না। পুরো দই তো হবে। আর মতো নুন দিলাম। ঝালে উহা আহা না করলে কি করে বোঝা যাবে যে একটু সুন্দর কিছু খেলাম। এই হলুদ দিলাম, 2 চামচের মতো হলুদ। এবারে একটু হোক, একটু কষিয়ে নিই। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। হ্যাঁ, ভাজা তো ছিলই, আর একটু কষতে হবে একটু ভালো করে। এবার দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো আস্তে আস্তে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা পারলে একটু ঘি দেবেন, আমাদের তো ঘি খায় না, ওই জন্য আমি দিলাম না। এই দেখুন এরকমটা হবে। রেডি আমাদের কোপ্তা। রান্না স্নান পুজো একবারে কমপ্লিট করে তোমাদের সামনে এলাম। এবার উপরে একটু যাব, ছাদে গিয়ে একটু চুলটা শুকনো করে আসবো। চলো তার আগে একটু লিপ বাম লাগিয়ে নিই। আমার শীতকালে এবার লিপ বাম না লাগালে ঠিকঠাক লাগে না। চলো তার আগে লিপ বামটা লাগিয়ে নিই সুন্দর করে। এবার ছাদে যাই, চুলটাকে শুকনো করে নিই, তারপর তোমাদের দাদা হয়ে এলে বাবা আসলে তারপর খেতে দেবো।
চলো আগে ছাদে যাই, যা ঠান্ডা লাগে না, নিচে থাকা যাচ্ছে না। চলো ছাদের থেকে ঘুরে আসি। মামা আছে উপরে, চলে এসছে মা আর বোন ডাক্তার দেখিয়ে। মা উপরে আছে, চলো ছাদে যাই। দিচ্ছে কুমা, এখানে এসে তো ঠান্ডা বেড়ে গেল। এই যে মাও রোদের মধ্যে চুল শুকনো হয়ে গেল। আমার তো একদমই ভিজে, কিছু দেখাই যাচ্ছে না। মিনি হাই বলো। মিনি তো দেখতেই পাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না কিছু রোদের মধ্যে। এই যে দেখো, হাই বলো সবাইকে, বলো হাই। এত রোদ, এত হাওয়া, দেখাই যাচ্ছে না। থেকে আসার পরেই আমার মুডটা গরম করে দিয়েছি, উপর থেকে চলে আসতে আমি বাধ্য হয়েছি। মানে এতটাই মাথাটা গরম হয়ে গেছে না, এখন আর কিছু ভালো লাগছে না। বড় কথা বলছি তোমাদের সাথে। বিকেলে আমরা দুজনে হাঁটতে বেরিয়ে গেছি। এই দেখো কি তাড়াতাড়ি হাঁটছি, স্পিডে, গরম করছে। কি গাড়িগুলো যাচ্ছে, আওয়াজ হচ্ছে। চলো তোমাদেরকে এসে দেখাবো ভারত সেবাশ্রম। আজকে আমরা ভারত সেবাশ্রমের দিকেই যাচ্ছি, ইচ্ছে করে দিকটা এসেছি। সে হাঁটাও হবে, ঘোরাও হবে, দেখা হবে, সব কিছুটাই হবে। চলে এসেছি সামনে প্রায়। মা আসুক আস্তে আস্তে, আমি একটু তাড়াতাড়ি যাই। এই যে ভারত সেবাশ্রম, হনুমান যাচ্ছে। হনুমানটাও ঠিক ছিল। চলো, বাহ এই দেখো হনুমান। হনুমান কিসব খাচ্ছে, ভয় লাগছে আবার। এসো মা তাড়াতাড়ি, চাপড়ে দিবে এখন, বুঝবি তখন তো। আমরা ভারত সেবাশ্রমের ভিতরেই ঢুকে গেছি, চলে এসেছি প্রায়। লোকে সবাই সকালে হাঁটতে যায় ভোরবেলা, আর আমরা বেরিয়েছি বিকালে। যাই হোক, ঘুরেও দেখা হবে আর হাঁটাও হবে। ভারত সেবাশ্রম যেতে গিয়ে কি অবস্থা হলো আমাদের, হাঁপিয়ে গেছি। এতটা কোনোদিনও হাঁটিনি, হেঁটেছি কিন্তু এতটা হাঁটিনি কোনোদিনও। মানে 1.5 ঘন্টার মতো হেঁটে গেছি। হাঁটছি তো হাঁটছি, রাস্তা শেষ হচ্ছে না। যাকেই জিজ্ঞাসা করছি, হ্যাঁ আরেকটু যান। যাই হোক, যেতে যাওয়া বড় গেটটা দেখতে পেলাম। আমরা ভাবলাম চলে এসেছি মনে হয়, আর সামনে ও মা একজনকে জিজ্ঞাসা করলাম, বললো কি না এখনও অনেকটা যেতে হবে। তারপর সন্ধ্যাও হয়ে এসছে, আমরা দুজনে গেছি। ওদিকটা থেকে আসাটাও প্রবলেমের, শুধু তো গেলেই হলো না, আসাটাও প্রবলেম। যাই হোক, আজকে আর যাওয়া হলো না, অন্য একদিন যাবো। সেদিনকে গিয়ে তোমাদেরকে দেখাবো আবার। দেখালাম কী সব হয়ে যাচ্ছে, ঠান্ডাতে আমার কথার ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। যাই হোক, যেদিন যাবো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। আর আসার সময় এই সামনে আমাদের বাড়ির সামনে একটা নার্সারি হয়েছে নতুন, আমি দেখিনি এতদিন। যাই হোক, আজকে দেখলাম, দেখে দেখাও যা, একটা গাছ কিনে নাও। গাছ কিনে নিয়ে চলে এসেছি, দেখাই তোমাদেরকে। এই দেখো, এই দুটো গাছ কিনেছি। দাদাভাইকে বললাম ফোন করে যে গাছ কিনলাম, লাগিয়ে দিও। জানি না কখন লাগিয়ে দেবে, কিন্তু বলে দিয়েছি লাগিয়ে দিতে। কী অবস্থা করে গেছে আমার বিছানাটার, দেখো ঠিকঠাক করে একটু গুছিয়ে দিয়েও যায়নি। আর যাই হোক, আমি গুছিয়ে নিই বিছানাপত্র, ঘরটা একটু ঠিকঠাক করে নিই। তারপর মাকে চা দেবো, ওখানে মনে স্যার এসছে বোনের, স্যারকে চা দেবো। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বেশ ঠান্ডা পড়েছে আজকে, ও বাবা রে। সো গাইস, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর একটা জিনিস দেখো, এই দেখো তোমাদের দাদা ভাই। আজকের মতো টাটা।